বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনো প্রকারের আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য তৎপর লালবাজার। কলকাতা পুলিশের পাশাপাশি লালবাজারে ট্রাফিক বিভাগের তরফ থেকে বড়দিনে মহানগরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে। হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করল বিচারপতি তপব্রত চক্রবর্তী তৃতীয় বেঞ্চ। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না, মন্তব্য বিচারপতির। অভিযোগের পাহাড় জমা হলেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো চার্জ গঠন হয়নি। সেই নিয়ে এবার তীব্র ভর্ৎসনার মুখে পড়ল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঢিলেমির জন্যই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করলেন ব্যাংকশাল কোর্টের বিচারক। প্রয়োজনে তদন্তকারীদের রাত জেগে কাজ করার কথাও বললেন তিনি। হুগলির জেলা শাসকের সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে মেট্রো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র এখন চলছে। কেন্দ্রীয় সরকার এবার থেকে পপকর্নের উপর বসিয়েছে জিএসটি। প্যাকেটজাত এবং লেবেলযুক্ত রেডি টু ইট পপকর্নের উপর 12% জিএসটি ধার্য হয়েছে। ক্যারামেলাইজড পপকর্নের উপর করের হার 18%। নতুন শিক্ষানীতিতে বড় বদল। নো ডিটেনশন পলিসি বাতিল করল কেন্দ্র। নতুন শিক্ষানীতিতে 8ম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, 5ম এবং 8ম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। তবে পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। নির্বাচনী বিধিতে বড় বদল করল কেন্দ্র। শুক্রবার নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনী বিধিমালা 1961-93 নম্বর বিধি সংশোধন করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। ফলে সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডের মতো ইলেকট্রনিক নথিগুলি আর জনসাধারণ পাবে না। জগন্নাথ দর্শন আরও সহজ হতে চলেছে। ভক্তদের দেবতাদের দর্শন করার জন্য আরও ভালো সুবিধা দেওয়ার কথা জানালো ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ মন্দিরে একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে সরকার, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। 2025 সালের 1 জানুয়ারি থেকে এই নয়া ব্যবস্থা চালু করা হবে। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি একথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আজ থেকে 30 ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে আপাতত জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর 27 ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের পর সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে বলে জানা গিয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর 26 ডিসেম্বর শহরের সর্বনিম্ন পারদ নেমে 16 ডিগ্রি হতে পারে। আর 27 ডিসেম্বর থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করতে পারে। এদিকে এই কদিন কলকাতার সর্বোচ্চ পারদ 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী 4 দিন উত্তরবঙ্গের রাতে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গিয়েছে। এদিকে বড়দিনে দার্জিলিং এর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তবে এছাড়া আগামী 30 ডিসেম্বর পর্যন্ত উত্তরের কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।